আবারও এসআইআর নিয়ে হয়রানি সাধারণ মানুষদের মধ্যে। অগণতান্ত্রিকভাবে বেশ কয়েকজন ব্যক্তি 7 নম্বর ফর্ম জমা দিয়ে দিয়েছেন অনলাইনে। তাতে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে অনেকটাই বাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ প্রকাশ হয়। বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জাতীয় পতাকা নিয়ে একাধিক গ্রামবাসী মিছিল করতে করতে গাজল ব্লকের সামনে এসে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। 7 নম্বর ফর্ম জমা দেওয়ার ফলে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেখায় গাজল ব্লকের একাধিক আদিবাসী এলাকার তফসিলি জাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল গ্রামবাসীরা। বিক্ষোভ কর্মসূচি ঘিরে পুলিশের নিরাপত্তা ব্লক গেটের সামনে এদিন বামুনগোলা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। তারপর গাজল ব্লকের বিডিও অফিসের সামনে এসে বিক্ষোভ কর্মসূচি চলে। এই ঘটনার জেরে 512 নম্বর জাতীয় সড়ক প্রায় 1 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তারপর গাজল বিডিওকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। অবশেষে বিডিওর আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি গ্রামবাসীরা তুলে নেয়। মালদার গাজল থেকে শামীম রেজার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আমরা গতকাল পোর্টালে দেখেছি যে আমাদের গাজলের বেশ কয়েকটা বুথে 7-8 জন লোক উদ্দেশ্য প্রণোদিতভাবে বলেছে এরা নট ইন্ডিয়ান সিটিজেন এবং কিছু অ্যাবসেন্ট দেখেছে। তাতে দেখা যাচ্ছে যে মূলত যে মাইনরিটি কমিউনিটি এলাকাগুলো তাকে টার্গেট করা হয়েছে। যেমন বলছি, বরগাছি 1-এর রামনগর, বরগাছি 2-এর দেওয়ানি, দেওতলার 50 নম্বর বুথ, দেওতলার 52 নম্বর বুথ, এরকমভাবে মাইনরিটি এলাকাগুলোকে টার্গেট করে এবং তার মধ্যে কিছু আদিবাসী এলাকাও আছে, সেই জায়গাগুলো টার্গেট করে এটা অ্যাপ্লিকেশন করা হয়েছে এবং পোর্টালে সেটা উঠেছে। ভাগ্যচক্রে আমাদের কিছু ছেলেপেলে দেখেছিল, দেখার পর সিদ্ধান্ত নেই যে আমরা আজকে জাতীয় পতাকা নিয়ে বিডিও অফিসে আসবো এবং বিডিও সাহেবকে এ বিষয়ে ডেপুটেশন দিব যে 7 নম্বর ফর্ম নেওয়া হচ্ছে, বিএলওর অনুমতি, বিএলওর সাইন ছাড়া কি করে 7 নম্বর ফর্ম জমা হচ্ছে। বিডিও সাহেব বললো ওটা অনলাইনে করা যায়, কিন্তু আমরা যেটুকু জানতাম যে বিএলও ছাড়া এটা করা যায় না। যাই হোক, আজকে বিডিও সাহেব আমাদেরকে শেষ অবধি কথা দিলেন যে আমরা চেষ্টা করব যে কোনো কারো যাতে ভোটার না বা ইন্ডিয়ান সিটিজেন থেকে মানে না, প্রকৃত ইন্ডিয়ান সিটিজেন তারা যেন থাকে, এটাই বললেন। আমরা চেষ্টা করব, দরকার পড়লে হিয়ারিং করাবো। আমরা তখন বললাম যারা এসব করছে তা যদি দেখা গেল হিয়ারিংয়ে আমি ইন্ডিয়ান সিটিজেন হলাম আর যে বদমাইশি করছে তার কোনো শাস্তি হবে কিনা, শাস্তিমূলক ব্যবস্থা। উনি বলছেন ওটা তো হয় না, নিয়মে নেই, কিন্তু হওয়া উচিত। এই 7 জন মিলে গোটা গাজলে কিন্তু এই অরাজকতাটা সৃষ্টি করছে এবং একটা সমস্যা তৈরি করছে। সেই জন্য আমরা আজকে এসেছিলাম এবং পথ অবরোধ করলাম ঘন্টা খানেক। পথ অবরোধ করার পর আমরা বিডিও অফিসে এসে আমরা ডেপুটেশন দিলাম। বিডিও সাহেব এই মানে আস্থা বা বললেন আমাদেরকে যে হ্যাঁ আমরা দেখব বিষয়টা। এটা ভেবে আমরা এখন বেরোচ্ছি এবং আমাদের যারা উপস্থিত আছে সবাইকে নিয়ে আমরা এই আলোচনাটা করব। আমার নাম সুজিত দাস, আমি একটা রাজনৈতিক দলে আছি। আমরা এখানে রাজনীতি করতে আসিনি, আমি সিপিআইএম দলের লোক, কিন্তু আমরা এখানে রাজনীতি করতে আসিনি। আমি সিপিআইএম করি, এখানে নানা দলের লোক এসেছে। আমরা সাধারণ মানুষ যাকে আমরা নাম দিয়েছি নির্যাতন কমিশন, সেই নির্যাতন কমিশনে আপনারা একটু শুনলেন আমাদের কবির নেতৃত্ব সুজিত দাস মহাশয় উনি বললেন। আমাদের বক্তব্য ছিল দুটো, যে ফর্ম 7 জমা হচ্ছে। আমরা জানি বিএলওর সিগনেচার ছাড়া ফর্ম 7 জমা হতে পারে না। ফর্ম 7 জমা হয়েছে, কেন জমা হয়েছে, ভিডিওর যেটা বক্তব্য সেটা হচ্ছে অনলাইনে জমা হয়েছে, এখানে ওনাদের কিছু করার নেই। আমরা ভিডিওকে আমরা বললাম, উনি যেটা আমাদের আশ্বস্ত করলেন যে কারুর হিয়ারিং ছাড়া কোনো একজন ব্যক্তিকেও প্রকৃত ভোটার যিনি তাকে বাদ দেওয়া যাবে না এবং যারা এই উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষকে হয়রানির চেষ্টা করছেন তিনি চেষ্টা করবেন পরবর্তীতে তারা যাতে এই কাজটা করতে না পারে, আইনানুগভাবে কোনো ব্যবস্থা যদি করা যায় নিশ্চিতভাবে সেটা তিনি চেষ্টা করবেন। আমার নাম জিশান আহমেদ। মালদার গাজল থেকে শামীম রেজার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।